পুরো ভারত জুড়ে আতঙ্ক লাগিয়েছিল বাংলাদেশের একজন। উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। এই ভাইরাল ডায়লগ দিয়েছিলেন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি, শোনা যায় তার চেয়ে বেশি ভারতকে ঘায়েল করেছিলেন বাবর। ভারতের 7 সিস্টারে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছিলেন তিনি একটা বিদ্রোহী গোষ্ঠীকে 10 ট্রাক অস্ত্র পাঠাতে চেয়েছিলেন। আর যদি 10 ট্রাক অস্ত্র ভারতের 7 সিস্টারে পৌঁছাতো, তাহলে হয়তো ভারতের 7 সিস্টার আরও আগেই ভারত থেকে আলাদা হয়ে যেত। বাংলাদেশের নেত্রকোনা জেলার মদন উপজেলায় 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন বাবর। তার পিতা একে লুৎফুর রহমান। তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। সেই সুবাদে বাবরের শৈশব কাটে ঢাকার মগবাজারে। তার মাতা জুবাইদা রহমান ছিলেন গৃহিণী। আপনি শুনলে অবাক হবেন, অনেকে বলে বাবর মেট্রিক পাসও করতে পারেননি। প্রথম জীবনে তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তারপর 1991 সালে তিনি জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়লাভ করেন। এর পরবর্তীতে তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মন জয় করে নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এরপর 1996 সালে জাতীয় নির্বাচনে তিনি বিএনপি দল থেকে মনোনীত হয়ে নির্বাচিত হন। তারেক রহমানের সাথে বন্ধুত্ব এবং খালেদা জিয়ার আস্থাভাজন হওয়ায় অল্প বয়সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতে বিদ্রোহী দল গঠন করে 7 সিস্টারে দাঙ্গা বাঁধানো। বাবর ভারত সরকারের কাছে বেশ আতঙ্কের নাম। তিনি ভারতের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলতেন এবং ভারতকে যুদ্ধের হুমকিও দিয়েছিলেন তিনি, যেই সময়ে কেউ এই কাণ্ড করার সাহস করেনি। 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল তারেক রহমানের নাম জড়াতে, কিন্তু তিনি একবারও তা স্বীকার করেননি। ভারতের 7 সিস্টারে আতঙ্ক দরিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া তার জনপ্রিয়তা ব্যাপক। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে গত 16 জানুয়ারি মুক্তি পেয়েছেন তিনি। এর মাঝে শেখ হাসিনার শাসনামলে কয়েকবার তার ফাঁসির রায় হয়। 2018 সালে তার জন্মদিনে তাকে ফাঁসির রায় দিয়েছিল আদালত, কিন্তু রাখে আল্লাহ মারেকে। 2024 সালের ছাত্রদের আন্দোলনে সরকার পতনের পর বাবরের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত করা হয় এবং সেই মামলা থেকে মুক্তি পান তিনি। জেল থেকে বেরিয়ে তার জীবন থেকে হারিয়ে যাওয়া 17 বছরের বিচার চান তিনি। এখন থেকে বিএনপি দলের বড় নেতৃত্বে থাকবেন তিনি। যদি পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসেন, তাহলে হয়তো তিনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও গুম হারাম করবেন ভারতের।